ডাক্তারবাড়ি ল্যাব অথবা ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাদের স্বাগতম। সফটওয়্যারে লগ ইন করার পরে আপনি ড্যাশবোর্ডে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবেন, যেমন আপনার টোটাল টেস্ট, এখন পর্যন্ত এই সফটওয়্যার দিয়ে আপনি কতগুলো টোটাল টেস্ট করেছেন সেটা, টোটাল পেন্ডিং টেস্ট মানে কতগুলো টেস্ট আপনার পেন্ডিং আছে সেটা, টোটাল কমপ্লিট টেস্ট মানে কতগুলো টেস্ট আপনি কমপ্লিট করেছেন এবং আজকের দিনে টোটাল কতগুলো টেস্ট করেছেন সেটা। এটা নিচে আপনি টোটাল পেন্ডিং টেস্টটা দেখতে পারবেন যে কোন টেস্টগুলো আসলে পেন্ডিং অবস্থায় আছে এবং যেগুলো অ্যাপ্রুভ করতে হবে, অথবা যারা প্যাথোলজিস্ট আছেন তারা অ্যাপ্রুভ করবেন। এবং ডান পাশে আপনি কমপ্লিট টেস্টটা দেখতে পারবেন যে কোনগুলো টেস্ট আসলে কমপ্লিট করা হয়েছে সেটা। এবার আপনি যদি বাঁ পাশে আমাদের মেনুতে চলে আসেন, আমাদের এখানে অনেকগুলো আসলে মেনু আছে, আমরা এক একটা করে আপনাদের সব কিছু দেখাবো। যেমন ফার্স্টে আপনি যখন সফটওয়্যারটা নেবেন আমাদের থেকে, তখন আপনাকে কিছু জিনিস আগে থেকে সেট আপ করতে হবে, যেমন সেটা ডায়াগনস্টিক সেট আপের মধ্যে। সেটা কি কি হতে পারে, যেমন আপনার ডায়াগনস্টিক ফি সেট আপ করতে হবে প্রথমে, যেমন আপনি কোন কোন টেস্টগুলো করবেন এবং সেই টেস্টগুলো আসলে কোন টাইপের মধ্যে পড়ে এবং তাদের কি কোনো কমিশন আছে কি না, এবং সেই টেস্টগুলোর আসলে কেমন প্রাইস। আমি যদি একটা আপনাকে এডিট করে একটু দেখাই, সো এরকমভাবে আমাদের দেখাবো যে আপনি আসলে সিটি স্ক্যানের মধ্যে এটা রেডিও অ্যান্ড ইমেজিংয়ের মধ্যে পড়ে কমিশন দেবেন কিনা এবং স্ট্যাটাস অ্যাক্টিভ কিনা, এবং এটার মধ্যে আসলে কি কি টেস্ট থাকবে এবং এটার প্রাইস কত। এভাবে আপনাকে সেট আপ করতে হবে সবগুলা। এরপরে ডায়াগনস্টিকের রুম আপনাকে সেট আপ করতে হবে, যে স্যাম্পল কালেক্ট করার জন্য কোন রুমগুলো আসলে আপনি সিলেক্ট করতে চান, যে ব্লাডের জন্য কোন রুম বা এক্সরের জন্য কোন রুম বা সিটি স্ক্যানের জন্য কোন রুম, সেই রুমগুলো আপনাকে এভাবে সিলেক্ট করতে হবে কোন ফ্লোরে কোন রুম। এরপর আপনার ডায়াগনস্টিক টাইপ সেট আপ করতে হবে, হ্যাঁ, মানে আপনি কি কি ডায়াগনস্টিকে টাইপ করতে চান, যেমন কার্ডিওলজি সার্ভিস আছে, রেডিও ইমেজিং, হ্যাঁ, নিউরোলজি ল্যাবরেটরি, এরকম আপনাকে সেট আপ করতে হবে টাইপগুলা। তারপরে আপনি যদি চান যে কতগুলো চেকআপের প্যাকেজ সেট আপ করতে চান, যে বিভিন্ন রকম প্যাকেজ দিয়ে থাকে, যে আমরা অনেক সময় অনেক হসপিটালগুলোতে বা ডায়াগনস্টিকগুলো দেখি যে তারা বিভিন্ন রকম প্যাকেজ আমাদের অফার করে থাকেন, যে একসাথে অনেকগুলো টেস্ট করলে ডিসকাউন্ট পাওয়া যায়, এবং প্যাকেজ আপনি সেই প্যাকেজগুলো সেট করতে পারেন, যে প্যাকেজগুলো নেম দিয়ে রেগুলার প্রাইস কত, ডিসকাউন্ট প্রাইস কত, সেগুলোতে এভাবে আপনি প্যাকেজ সেট করতে পারবেন, হ্যাঁ। দেন ডায়াগনস্টিক টেমপ্লেট থাকে, টেমপ্লেটের মাধ্যমে আপনি আপনি রিপোর্টগুলোর টেমপ্লেট সেট করতে পারবেন। এরপরে কমিশন সেট আপ থাকে, যে আপনি আসলে আপনার কেমন কমিশন সেট করতে চান রিপোর্টগুলোতে, সেই কমিশনটা আপনাকে এখান থেকে সেট করতে হবে। তারপর ডায়াগনোসিস টেস্ট আইটেম, যে আপনি ডায়াগনস্টিক যখন টেস্ট আইটেম করবেন সেই আইটেমের মধ্যে আপনার কী কী আইটেম থাকবে সেই জিনিসগুলো আপনি এখান থেকে সেট করতে পারবেন, যেমন টেস্ট নেম, হ্যাঁ, টেস্ট ক্যাটাগরি, সেই আইটেমগুলো সব এখানে থাকবে। দেন আপনার ডিফল্ট কমিশন সেটআপ, আপনি ডিফল্ট কমিশন সেটআপ সেট করতে পারবেন। যদি আপনার কোনো মানে পার্সন থাকে যে আসলে এই কমিশনের আন্ডারে আসবে, আপনি তার নাম সেট করে তার কমিশন সেট করতে পারবেন, যে সে সেল করলে সে এত পার্সেন্ট কমিশন করে পাবে। সো এই জিনিসগুলো আপনাকে সেটআপ থেকে প্রথমে সেট করে নিয়ে আসতে হবে। সেট করে নিয়ে আসার পরে এবার আপনি কিভাবে হচ্ছে একটা অর্ডার নিবেন, বা কোনো একটা আপনার পেশেন্ট আসলে তার থেকে আপনি কিভাবে টেস্টটা আসলে নিবেন। সো ফার্স্টে আপনাকে ডায়াগনস্টিক্স টেস্ট অর্ডারে ক্লিক করতে হবে। টেস্ট অর্ডারে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার অনেকগুলো টেস্টের ক্যাটাগরি, মানে টেস্ট আছে যারা এখন পর্যন্ত টেস্ট করতে দিয়েছেন। সো আপনি কি করবেন, এখানে দেখবেন অ্যাড নিউ আছে, সো অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে আপনি পেশেন্টের নেম লিখবেন। ধরেন আমি যদি পেশেন্টের নেম টেস্ট রিপোর্ট দেই, সো আমি পেশেন্টের নেম টেস্ট রিপোর্ট দিলাম। এটা আসলে কোন ডাক্তার আপনাকে রেফার করেছে সেই ডাক্তার সব এখানে চলে আসবে, আপনি সেই ডাক্তারটার নাম সিলেক্ট করবেন, হ্যাঁ। তারপরে যে টেস্টটা করতে চাচ্ছে আপনি ওনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সো আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এরপর আপনি চাইলে ওনার পেশেন্ট আইডি এখান থেকে ক্রিয়েট করে দিতে পারেন, ওনার এজ এখান থেকে দিতে পারেন, এবং উনি ওনার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবার কনসালটেন্ট ডাক্তারের নামও এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, যে ওনার কনসালটেন্ট ডাক্তার কে। এরপরে দেখবেন আপনি টেস্ট নেম, এখানে আসলে সব টেস্ট নেম আসবে, আপনি যে টেস্টটা এখান থেকে করতে চান সেটা আপনি এখানে সার্চ করলে দেখবেন চলে আসবে, সিলেক্ট করবেন চলে আসবে, হ্যাঁ। সো এখান থেকে আপনি যে যে টেস্ট ওনার দরকার সেই টেস্টগুলো এখান থেকে সিলেক্ট করবেন, দেখবেন এই যে টেস্টের নাম এবং প্রাইস সহ চলে আসছে। সো আসার পর এখানে আপনি ডেলিভারি ডেটটা সিলেক্ট করে দিবেন, যে ওনাকে আপনি কবে ডেলিভারি দিবেন, কয়টার সময় ডেলিভারি দিবেন। সো এখান থেকে সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরে এবার টোটাল ওনার প্রাইস আসছে 400 টাকা। সো উনি যদি আপনাকে রিসিভ 400 টাকা দেয় তাহলে আপনি এখানে 400 টাকায় লিখবেন, উনি যদি এখন আপনাকে 200 টাকা দেয় তাহলে 200 টাকা লিখবেন, ডিউ 200 টাকা দেখাবে। যদি 400 টাকায় দিয়ে দেয় তাহলে 400 টাকা লিখবেন, এখানে ডিউ জিরো থাকবে, হ্যাঁ। এরপর আপনি ক্যাশ রিসিভ কোন মাধ্যম থেকে সেটা দিবেন। দেওয়ার পরে আপনি স্যাম্পল কালেকশনের জন্য আসলে কোন রুম থেকে কোন স্যাম্পল কালেক্ট করবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, স্যাম্পল রুম কালেকশন। এবার স্ট্যাটাস এখানে আপনি রিসিভ দিয়ে দিবেন, যে আপনি ওনার স্ট্যাটাস রিসিভ করেছেন, এবং সাইন দিয়ে আপনি এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে কিন্তু ওনার এই যে চলে আসলো, হ্যাঁ। সো ওনার টোটাল টেস্টের জিনিসগুলো চলে আসলো, আপনি এইটা এখান থেকে ওনাকে প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন, হ্যাঁ, সব কিছু এই সিস্টেমটা, এবং কোন রুমে কি কি সেটা এখান থেকে চলে আসবে, আপনি এটা ওনাকে প্রিন্ট করে দিয়ে দিবেন। এরপর
এই পেশেন্টটা চাইলে অনলাইনের মাধ্যমেও তার রিপোর্টটা চেক করতে পারবে, সেটাও এই সিস্টেমটা আমাদের আছে। যেমন আপনি যদি প্রিন্ট পিডিএফে যান, এখানে আপনি দেখতে পারবেন নিচে একটা লিঙ্ক থাকে অনলাইন রিপোর্টের জন্য। সো এই লিঙ্কটাতে উনি যখন যাবে, এই লিঙ্কটাতে যাওয়ার পরে, সো আমি এই লিঙ্কটাতে একটু যাই, এখানে ওনার ইনভয়েস নাম্বার এবং মোবাইল নাম্বার দিলে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপি উনি সাবমিট করলেই ওনার কী কী রিপোর্ট করেছেন সেই জিনিসগুলো উনি দেখতে পারবে। এই সিস্টেমটাও আমাদের আছে। সো ক্লায়েন্ট চাইলে দেখতে পারবে। সো এখন আপনার এই রিপোর্টটা কিন্তু চলে আসলো, মানে যে আপনার রিসিপশন থেকে এই রিপোর্টটা নিবে, দেখেন এটা চলে আসলো, এই যে টেস্ট রিপোর্ট। সো ওনার কোনো ডিউ নাই, এটা চলে আসলো। এখন হচ্ছে যে রিসিপশনে বসবে ওনার কাজ শেষ। এখন যারা প্যাথোলজিস্ট থাকবে, যারা এই টেস্টগুলো করবেন বা স্যাম্পলগুলো নেবেন, ওনাদের অ্যাক্সেস দেওয়া থাকবে। হ্যাঁ, ওনাদের এখানে যে ইউজার ম্যানেজমেন্টের মধ্যে ইউজারের অ্যাক্সেস থাকে যে আসলে কে কোন কাজ করতে পারবে, কে প্যাথোলজিস্ট, কে রিসিপশনিস্ট, হ্যাঁ, কে ম্যানেজার, সব কিছু এখান থেকে দেওয়া থাকবে, কে ল্যাব মাস্টার। সো ওই রোল ওয়াইজ সবার কাছেই জিনিসপত্রগুলো পৌঁছে যাবে। যেমন যে রিসিপশনিস্ট, সে শুধু অর্ডার নিতে পারবে, আর কিছু করতে পারবে না। সে ক্লায়েন্টের কাছ থেকে রিপোর্টগুলো নেওয়ার পরে এরপরে অটোমেটিকভাবে যে ল্যাব থাকবে, ল্যাবের কাছে ওই টেস্টগুলো স্যাম্পল নেওয়ার চলে আসবে। সো যেমন আমি যদি ল্যাব টেস্টে এখানে যাই, ওনাকে অ্যাক্সেস দেওয়া থাকে, দেখেন এই যে আমি একটু আগে যে রিপোর্টগুলো নিলাম টেস্ট রিপোর্ট, ওনার কাছে কিন্তু চলে আসছে যে পেন্ডিং, দেখেন রিপোর্ট। সো যে ল্যাব টেস্ট থাকবে উনি কি করবেন, উনি স্যাম্পল কালেক্ট করবে। সো উনি ভিউতে যাবেন, ভিউতে যে এখানে যে অ্যাড স্যাম্পল কালেক্ট করবেন। সো এখানে উনি স্যাম্পল কালেক্ট, এই যে ওনার পেশেন্ট নেম, পেশেন্ট কন্ট্যাক্ট নাম্বার, হ্যাঁ, রিপোর্ট বাই কে করতেছে রিপোর্ট, হ্যাঁ, স্যাম্পল কালেক্টেড যদি কালেক্ট করে থাকে সেটা স্ট্যাটাস এখানে উনি কমপ্লিট দেখাই দিবে। সো কমপ্লিট দেখা উনি সাবমিট করে দেবে। উনি যখন এখানে সাবমিট করে দিবে, এখান থেকে কিন্তু ওই যে বারকোড প্রিন্ট করতে পারবে। হ্যাঁ, এটা বারকোড প্রিন্ট করে ওই যে টেস্ট টিউবগুলোর গায়ে লাগিয়ে দিতে পারবে, উনি যদি ব্লাড স্যাম্পল নিয়ে থাকেন। এখানে ওই টেস্ট টিউবের গায়ে লাগিয়ে দিয়ে ওনার ব্লাড স্যাম্পলের কাজ শেষ। উনি এই স্যাম্পলটা কালেক্ট করে, এবার ওনার কিন্তু কাজ এখানেই শেষ। উনি স্যাম্পল কালেক্ট করে রেখে দিবে। এরপরে যে প্যাথোলজিস্ট থাকবে, হ্যাঁ, মানে যে আসলে টেস্টগুলো নিবেন বা টেস্টগুলো করবেন, এরপরে উনার দায়িত্ব আসে। সো পরপর সিস্টেম করে করে আসে। ফার্স্টে রিসিপশনে অর্ডার নেয়, দেন যে স্যাম্পল কালেক্ট করে তার কাছ থাকে, এরপরে যে রিপোর্ট তৈরি করবে তার কাছ থাকে। হ্যাঁ, সো রিপোর্ট তৈরি করাটাও সেম, প্যাথোলজি যে থাকে সে রিপোর্টটা আসলে তৈরি করবে। রিপোর্টটা তৈরি করার পরে সেই রিপোর্টটা তখন অটোমেটিক জেনারেট হয়ে যাবে। যেমন এই দেখেন রিপোর্টটা এখানে থাকে, যখন তৈরি করবে তখন অটোমেটিক জেনারেট হয়ে যাবে। সো এইটা হচ্ছে ল্যাবের সিস্টেম। যখন আপনি কোনো একটা ল্যাব রিপোর্ট নেবেন, তখন এখানে সব ডিটেলসগুলো চলে আসবে। সো আমাদের ল্যাব ম্যানেজমেন্ট অথবা ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট সিস্টেমটা খুবই প্রিমিয়াম এবং খুব সুন্দর। সো এছাড়া আমাদের আরও অনেক ফিচার আছে এটার মধ্যে। সো আপনি যদি আমাদের সফটওয়্যারটা নিতে ইন্টারেস্ট থাকেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এন্ড থেকে আপনি সাপোর্ট এবং আমাদের সার্ভিসটা খুব ভালো পাবেন আশা করি। সো এরপরেও যদি আপনার আরও কিছু জানার থাকে, আমাদের সেলস টিমের সাথে কন্ট্যাক্ট করবেন, করে আপনার কী কী জানার আছে জেনে নেবেন। ধন্যবাদ।